একই গল্প, একই কাহিনী নিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সিনেমা, যার কোনোটি হয়েছে সফল আবার কোনোটি হয়েছে ব্যর্থ। আর এই মুভিগুলো নিয়েই আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। গল্প এক, কাহিনী এক, এমনকি মুভিগুলোর চিত্রায়নের ফ্রেমও এক, কিন্তু মুভিগুলোর কলাকৌশলী, পরিচালক এবং মুভির টাইটেল বা নাম ভিন্ন, এবং মুক্তিও পেয়েছে ভিন্ন ভিন্ন সময়ে। আর এই মুভিগুলোর ক্ষেত্রে ইন্টারেস্টিং পার্ট হলো কোনো মুভির প্রথমটা হয়েছে ব্যবসা সফল, আবার পরেরটি হয়েছে অ্যাভারেজ, আবার কোনো মুভির ক্ষেত্রে পরেরটি হয়েছে ব্যবসা সফল আবার প্রথমটি হয়েছে ব্যর্থ। আর এই তালিকার প্রথমেই রয়েছে 1995 সালে ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ভাঙচুর এবং 2000 সালের ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা হীরাচুনি পান্না। ভাঙচুরে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, রুবেল ও মৌসুমী, আর মুভিটি পরিচালনা করেন সিদ্দিক জামাল নান্টু। মুভির গানগুলো ছিল এক কথায় অসাধারণ। ব্যবসায়িকভাবে ভাঙচুর হিট প্লাস ব্যবসা করে। 60 লাখ টাকা বাজেটের এই মুভি দেশীয় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 1,90,00,000 টাকা। অন্যদিকে হীরাচুনি পান্নাতে অভিনয় করেন শাকিব খান, আমিন খান ও পপি, যেখানে শাকিব খান ইলিয়াস কাঞ্চনের, আমিন খান রুবেল এবং পপি মৌসুমীর চরিত্রে অভিনয় করেন। আর এই মুভির পরিচালক ছিলেন মালেক আফসারি। এই মুভির গানগুলোও ছিল শ্রুতি মধুর। ব্যবসায়িকভাবে হীরাচুনি পান্না ছিল ব্যাপক ব্যবসা সফল একটি সিনেমা। এই মুভি ছিল 2000 সালের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি। 1,30,00,000 টাকা বাজেটের এই মুভি নেট কালেকশন তুলে আনে 8,20,00,000 টাকা। এরপরই রয়েছে 1999 সালে মুক্তিপ্রাপ্ত রাজার ভাই বাদশা এবং 2000 সালে মুক্তিপ্রাপ্ত ভাইয়ের শত্রু ভাই সিনেমাটি। সিদ্দিক জামাল নান্টু পরিচালিত রাজার ভাই বাদশা সিনেমায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, রুবেল, মৌসুমী ও সোনালী। আর মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। 75 লাখ টাকা বাজেটের এই মুভি দেশীয় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে মাত্রই 60 লাখ টাকা। অন্যদিকে 2004 সালে মুক্তিপ্রাপ্ত মন্তাজুর রহমান আকবর পরিচালিত মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত সিনেমা ভাইয়ের শত্রু ভাই অনেকটা রাজার ভাই বাদশার আদলেই নির্মিত, যেখানে মান্না ও ডিপজল দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। আর বক্স অফিসে মুভিটি অ্যাভারেজ ব্যবসা করে। 80 লাখ টাকা বাজেটের এই মুভি নেট কালেকশন তুলে আনে মাত্রই 90। এর পরেই রয়েছে 1999 সালে মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা রবি মাস্তান ও লাল বাদশা। রবি মাস্তান মুক্তি পায় ফেব্রুয়ারি মাসে এবং লাল বাদশা আগস্ট মাসে। রবি মাস্তান হয় হিট এবং লাল বাদশা সুপারহিট। শাহাদাত হোসেন লিটন পরিচালিত রবি মাস্তানে অভিনয় করেন রুবেল, পপি, শানু ও আমিন খান। আর 70 লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 2,20,00,000 টাকা। অপরদিকে মালেক আফসারি পরিচালিত লাল বাদশায় অভিনয় করেন মান্না, পপি ও শাহনাজ। মুভির প্রথম হাফ হুবহু রবি মাস্তান, কিন্তু দ্বিতীয়ার্ধে মুভির কাহিনীতে পরিবর্তন আসে। আয়ুব বাচ্চুর কণ্ঠে মুভির দুইটি গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর ঈদে মুক্তি পেয়ে মুভিটি হয়ে যায় সুপারহিট। 1,50,00,000 টাকা বাজেটের এই মুভি নেট কালেকশন তুলে আনে 9,50,00,000 টাকা। অ্যান্ড ফাইনালি রয়েছে 2001 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সুলতান এবং 2003 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মানিক বাদশা। 1995 সালে তেলেগু সিনেমা বাশা এর অনুকরণে এফ.আই. মানিক, মান্না ও পূর্ণিমাকে নিয়ে তৈরি করেন মুভি সুলতান, এবং মুক্তির পর সুলতান বাম্পার ব্যবসা করে। সুলতান ছিল মান্না ও পূর্ণিমা জুটির প্রথম ছবি। এই মুভি ছিল 2001 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার। আর 90 লাখ টাকা বাজেটের এই মুভি নেট কালেকশন তুলে আনে 9,90,00,000 টাকা। অন্যদিকে এম এ আওয়াল পরিচালিত মানিক বাদশা সিনেমায় অভিনয় করেন রুবেল ও নায়িকা একা। মানিক বাদশা পরে মুক্তি পেলেও এই মুভির কাজ শুরু হয়েছিল আগে। আর মানিক বাদশা কেন পরে মুক্তি পেল সেটার গল্প না হয় অন্য আরেকদিন বলবো। হুবহু সুলতানের কপি পেস্ট হওয়ায় মানিক বাদশা সিনেমাটা আহামরি ব্যবসা করতে পারেনি। 70 লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 1,10,00,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।